হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা একদম বাইরে থেকে শুরু করেছি। কসমেটিক্সের দোকান থেকে নিজের জন্য প্রয়োজনীয় কিছু কসমেটিক্স কেনাকাটা করব আর সংসারের জন্য কিছু কেনাকাটা করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার কিন্তু কসমেটিক্স কিনা লাগে না, যখন যেটা প্রয়োজন সব আমার হাজব্যান্ড নিয়ে আসে, কিন্তু আমার স্কিনের জন্য মানে ফেসের জন্য যা যা দরকার সেটা আমি দেখেই কিনি। আর যখন আমার হাজব্যান্ড নিয়ে আসে তখন তো আমি এগুলোই ব্যবহার করি, কিন্তু ইদানিং আমি যে সানস্ক্রিনটা বা ময়শ্চারাইজারটা ইউজ করছি সেটাই এখন ব্যবহার করার চেষ্টা করছি। আর যেই দোকান থেকে আমি কসমেটিক্স নিই মানে ফেসের জন্য, সবসময় চেষ্টা করি দোকান থেকেই নেওয়ার জন্য, কারণ ভালো একটা পরিচিতি হয়। আর পরিচিতি হলে কিন্তু 2 নাম্বার প্রোডাক্টটা দেয় না, দামে কিন্তু খুবই কম রাখে। তাই আমি চেষ্টা করি সব সময় দোকানটাতে আসার জন্য। ভালো প্রোডাক্ট পাওয়া যায় আর দামও কিন্তু খুব কম রাখে। ভিডিও শেষে কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি কি কসমেটিক্স নিয়েছি আর দাম কত পড়েছে। তারপর আমি মোবাইলের মার্কেটে চলে গিয়েছিলাম মোবাইলের জন্য একটা কভার দেখব। এই কভারটা আমার খুব পছন্দ হয়েছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি কোন মোবাইল দিয়ে ভিডিও করি। আমি স্যামসাং গ্যালাক্সি A55 দিয়ে ভিডিও করি। এটা খুবই ভালো একটা মোবাইল। যারা একটু ভালো রেঞ্জের মধ্যে বা ভালো একটা মোবাইল খুঁজছেন, আমি মনে করি মোবাইলটা কিন্তু ভিডিও করার জন্য খুবই ভালো। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যদি মোবাইল কেনার কোনো চিন্তা ভাবনা থাকে। আজকে কিন্তু আমার সাথে আমার বড় ছেলেকে নিয়ে এসেছি, ওকে একটু খাওয়ালাম। তারপর এই যে খেলনার দোকানে ঢুকলো, সে তার বোনের জন্য একটা বোতল কিনবে। বারবার মানা করেছি কিছু কেনার প্রয়োজন নেই, কিন্তু তার একটাই কথা, আয়েশামণি যখন পুতুলটা হাতে পাবে সে অনেক খুশি হবে। তাও নিজের জমানো টাকা দিয়ে কিন্তু পুতুল কিনছে। আলহামদুলিল্লাহ, ভাই বোনের ভালোবাসা সারা জীবন এমনভাবেই অটুট থাকুক। যাই হোক, ওখানে কেনাকাটা শেষ করে আমি এখন আরএফএলে চলে এসেছি। আরএফএলে আসলে আমার একদম মাথা নষ্ট হয়ে যায়, কোনটা রেখে কোনটা কিনবো সব কিছুই পছন্দ হয়। বিশেষ করে ঘরের জিনিসপত্র যেগুলো দেখলে আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারি না। তারপরও চেষ্টা করেছি নিজেকে কন্ট্রোল করে একটু একটু করে কেনাকাটা করার জন্য। আর কি কি কেনাকাটা করছি অবশ্যই কিন্তু বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বোনকে যে সারপ্রাইজ দিবে সে আগে থেকেই বোনের ভালোবাসা আদায় করে নিচ্ছে। আর আয়েশামণি তো সারপ্রাইজ পেয়ে এত বেশি খুশি, সে বাইরে থেকে কেউ আসলে সবসময় জিজ্ঞেস করে আমার জন্য কি এনেছো কি এনেছো। খালি হাতে কখনোই বাসায় ফিরা যায় না, খালি হাতে যদি ফিরি সে মন খারাপ করে। সে কিন্তু পুতুল পেয়ে অনেক খুশি। আয়েশামণিকে একদিন ভিডিওতে না দেখালে কিন্তু অনেক আপুরা কমেন্ট করে আজকে আপু আয়েশামণিকে দেখালা না কেন। সে আপুদের জন্য কিন্তু আয়েশামণিকে দেখিয়ে দিলাম। আর আপুরা কিন্তু এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে আপু তোমার ভিডিও ভালো লাগে, তোমার 4 বাচ্চাকে দেখতে বেশি ভালো লাগে। যে আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের প্রতি মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আপুদের সাথে সাথে কিন্তু ছোট্ট ছোট্ট সোনামণিরাও আমার ভিডিওগুলো দেখে, তোমাদের প্রতি কিন্তু অনেক অনেক ভালোবাসা রইল। ছোট্ট ছোট্ট সোনামণিদের নামগুলো ভিডিওতে বললে না তারা অনেক খুশি হয়ে যায়। কাউকে খুশি করতে পারাটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আজকেও কিন্তু 4টা সোনামণির নাম পড়ব। এমডি মন্নান আইডি থেকে আপু লিখেছে, আপু তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আমার 3 মেয়ে 1 ছেলে। আপু কিন্তু আমার উল্টাটা, আমার 3 ছেলে 1 মেয়ে। আপুর 3 মেয়ের নাম হচ্ছে সাদিয়া, সাবিহা, সামিহা আর ছেলের নাম হচ্ছে সাইয়েদ বিন জায়েদ। তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। সাদিয়া আক্তার আইডি থেকে আপু লিখেছেন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু আমি আমার টুইন বেবিদের নিয়ে আপনার ভিডিও দেখি, ওদের জন্য দোয়া করবেন। অবশ্যই আপু, তোমার টুইন বেবিদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। এই কমেন্টগুলো আসলে না এত বেশি ভালো লাগে, আর রিপ্লাই দিতে পারলে আরো বেশি ভালো লাগে। এমনই একজন সাধারণ দর্শকের কথা আমি আমার ভিডিওতে আজকে প্রথম বলবো। মোসাম্মদ লিপি আক্তার আইডি থেকে আমাদের লিপি আপু, সবার ভিডিও দেখেন, উনি কিন্তু একজন সাধারণ দর্শক। সবাইকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমার ভিডিওগুলো কিন্তু আপু চুপি চুপি দেখতেন। ইদানিং 2টা ভিডিওতে আপু কমেন্ট করেছে, আমি কিন্তু খুব খুশি হয়েছি আপু, আপনি আমাকে কমেন্ট করেছেন। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আশা করি এভাবে উৎসাহিত করবেন কমেন্ট করে। এখন ভিডিও রিলেটেড কিছু বলি। আপনারা কিন্তু গত ভিডিওতে দেখেছেন আমি এই 2টা অর্গানাইজার অর্ডার করেছিলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমি এটা কোন পেজ থেকে নিয়েছি। আমি যদিও পেজের নামটা বলে দিয়েছিলাম, তারপরও বলে দিচ্ছি, অটাম বাংলাদেশ পেজ থেকে নিয়েছি।
আর এটা কিন্তু আমি অফারে নিয়েছি। আজকে আমি অর্গানাইজারগুলো কিভাবে সাজাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। একটা আমি চুলার পাশে রেখেছি আর চুলার অপোজিট পাশে আমি আরেকটা রেখেছি। তো ওটার মধ্যে কি কি সাজালাম সেটা তো আর বলতে পারলাম না, মশলাপাতি দিয়ে সেটা সাজানোর চেষ্টা করেছি। আর এটার মধ্যে আমি চিনি, চা পাতা, তারপর কফি আর আপেলের জারটা রেখেছি। আর সামনে কিন্তু আরেকটা মশলাদানি রেখেছি, এটা আমার প্রতিদিন ব্যবহারের জন্য। এখন আমি চুলাটা পরিষ্কার করে দিচ্ছি। আজকে রান্নাঘরে অন্য কিছু শেয়ার করব না, এই কর্নারটা কিভাবে সাজাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে তো সাজানোর পর এত বেশি সুন্দর লাগছে, আমি তো বারবার তাকিয়ে দেখছিলাম। এই জায়গার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা দিয়ে সাজানোর পর কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ছোট ছোট ইচ্ছে বা শখ যেটাই বলেন সেগুলো যদি পূরণ হয় এত বেশি ভালো লাগে। অনেক দিনের ইচ্ছে ছিল এই অর্গানাইজার দিয়ে আমি আমার কিচেনটা সাজাবো। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত কিন্তু আমি এটা সাজাতে পেরেছি। আজকে আমি আমার শখের কড়াই বা নতুন কড়াই রান্না করছি, প্রথম রান্না করছি। আর কড়াইটা কেমন হয়েছে রান্না করব আর আপনাদের সাথে রিভিউ দিব। এটা কিন্তু খুবই ভাইরাল একটা কড়াই, হানিকম্বের। এটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল কেনার, তো এটা আমি ফাইনালি কিনেছি। এটার দাম পড়েছে 1000 টাকা। এটা 26 সিএম। আর আজকে কিন্তু এই কড়াই আমি মুরগির তরকারি রান্না করছি। মুরগির তরকারি রান্না করার জন্য যা যা মশলা দেওয়া দরকার সব মশলা দিয়ে দিয়েছি। নতুন গৃহিণীদের জন্য আমি একটা টিপস শেয়ার করছি। মুরগি বা মাংস যাই রান্না করেন, তরকারির মধ্যে হলুদের পরিমাণটা একটু কম দিবেন। হলুদের পরিমাণ বেশি হলে কিন্তু তেল ভাসবে না, আর একটা লাল লাল কালার যে তরকারিরা আসে সেটা কিন্তু আসবে না। হলুদ কিন্তু কালারটা নষ্ট করে ফেলে। আমি চেষ্টা করি সব সময় হলুদ কম দেওয়ার জন্য। আগে যখন আমি রান্না করতাম তখন দেখা যেত তেল ভাসতো না বা তরকারিতে বেশি হলুদ হলুদ লাগতো। বিশেষ করে তরকারির যে সুন্দর একটা কালার আসে সেটা আসতো না। তারপর আমি তরকারিতে হলুদের পরিমাণ কমিয়ে দিয়েছি আর খুব সুন্দর একটা কালার আসে। আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে। এখন আমি মুরগিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষাবো। আর মুরগির সাথে আলু ব্যবহার করেছি। আলুটা বিশেষ করে আয়েশামনির জন্য দিই। আয়েশামনি আলু খুব পছন্দ করে, আমার ছেলেরাও পছন্দ করে। এখন চলুন ভাইরাল হানিকম্ব কড়াইয়ের রিভিউটা আপনাদের সাথে শেয়ার করি। এটাতে কিন্তু আমি আজকে প্রথম রান্না করছি। একটা জিনিস খেয়াল করেছি, তরকারিটা খুব তাড়াতাড়ি কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, যেটা আমরা ননস্টিকের পাতিলে রান্না করলে লাগে না। সেজন্য কিন্তু মাংসটা আমার বারবার নাড়াচড়া করতে হচ্ছিল। নাড়াচড়া একটু কমিয়ে দিলে দেখছিলাম নিচ দিয়ে লেগে যাচ্ছিল। তাই আপনারা কেনার সময় চিন্তা ভাবনা করে কিনবেন। পাতিলটা কিন্তু খুব সুন্দর, এটার যে ডিজাইনটা আমার এত বেশি ভালো লাগে। আর যাই হোক, পাতিল যেমনই হোক, নতুন নতুন কালেকশন আসলে কালেকশন থাকা প্রয়োজন নিজের কাছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ভিডিওর এই মুহূর্তে এসে কিন্তু পুরনো কথাটা আরও একবার স্মরণ করে দিয়েছি। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটির সাথে ছিলেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর ইতিমধ্যে যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এখন চলুন নিজের জন্য কি কি কসমেটিক্স কেনাকাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু এই ক্রিমগুলো আগেও ব্যবহার করেছি। এখানে একটা সানস্ক্রিম, একটা ময়শ্চারাইজার আর একটা নাইট ক্রিম আছে। এগুলো আমি 6 মাস ধরে ব্যবহার করছি। কসমেটিক্সের যে পরিমাণ দাম, শেষ হয়ে গেলে কিনতে ইচ্ছে করে না। যাই হোক, নিজের তো আর ঘরোয়াভাবে কোনো যত্ন করতে পারি না, তো কসমেটিক্স কিনতেই হবে। আর বাইরে গেলে তো অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হয়। এই সানস্ক্রিনটা আমি অনেক দিন ব্যবহার করেছি, খুবই ভালো। এটা কিন্তু একটা ফাউন্ডেশন লুক আসে। আমি কিন্তু বাইরে গেলে প্রতিদিন সানস্ক্রিন দিয়ে বের হয়ে যাই, তো এটা আমার জন্য খুবই ভালো, আমার স্কিনের জন্য খুব মানিয়েছে। আর এই যে এখানে একটা ময়শ্চারাইজার আছে, এটা কিন্তু খুবই ভালো একটা ময়শ্চারাইজার। আর এটা কিন্তু অবশ্যই কেনার সময় আপনারা নকলটা দেখে কিনবেন। আমি যে কসমেটিক্সের দোকান থেকে সব সময় কেনাকাটা করি তারা কিন্তু আমাকে অবশ্যই ভালোটা দেখেই দেয়। তো এটার দাম কিন্তু অনেক বেশি বেশি হলো, কিন্তু কসমেটিক্সগুলো আমার 2-3 মাস চলে যাবে। চেষ্টা করি সব সময় ভালো মানের বা ব্র্যান্ডের জিনিস ব্যবহার করার। ফেস বলে কথা, আবিজাবি কোনো জিনিস কিন্তু ব্যবহার করবেন না, তাহলে কিন্তু স্কিন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।
আর আমার হাজব্যান্ড যখন আমার জন্য জিনিস নিয়ে আসে তখন তো ওইগুলোই ব্যবহার করি। আর এখন ফেসের জন্য যেগুলো কন্টিনিউ করছি চেষ্টা করব ওইগুলোই কন্টিনিউ করার। ফেসে একটা জিনিস ব্যবহার করলে ওইটা কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করলেই ভালো। এমনি কিন্তু আমার স্কিনের অবস্থা 12টা বেজে গেছে। রোদে বারবার যেতে হয়, রোদে গেলে কিন্তু স্কিন খারাপ হয়ে যায়। চেষ্টা করবেন অবশ্যই রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করার জন্য। এখানে আমি 3টা প্রোডাক্ট এনেছি, 3টা প্রোডাক্টের দাম পড়েছিল 3700 টাকা। এখন অন্যান্য যে কেনাকাটাগুলো করেছি সেগুলোই শেয়ার করছি। এখানে আমি ছোট্ট একটা ট্রাইপড কিনেছি। দাঁড় থেকে যে ভিডিওগুলো করা প্রয়োজন, আমার একটা ছোট্ট ট্রাইপডের প্রয়োজন ছিল, তো এটা আমি কিনেছি। এটার দাম মাত্র 250 টাকা পড়েছিল। এখন আরএফএল থেকে যা যা কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ছোট্ট কাঠিটা দেখছেন, আমার এটা এত বেশি ভালো লেগেছে, অনেক কিউট। এটার দাম পড়েছিল 100 টাকা। আর এটা আমার বড় ছেলের জন্য মামপটটা এনেছি। এটা কিন্তু পানি গরম থাকবে, গরম পানি রাখলে, আর ঠান্ডা পানি রাখলে ঠান্ডা থাকবে। এটার দাম পড়েছিল 600 টাকা। আর রান্নাঘরের জন্য এই হুকগুলো এনেছি। আমি সব সময় রান্নাঘরে এই হুকগুলো ব্যবহার করার চেষ্টা করি, খুবই ভালো হয়। এখানে 8টা হুক আছে। 8টা হুকের দাম পড়েছিল 250 টাকা। আর সাথে একটা পিলার এনেছি, এটার দাম পড়েছে 115 টাকা। চেষ্টা করি আরএফএলে গেলে সস্তায় বস্তা ভরার জন্য। যা দেখি তাই কিনতে ইচ্ছে করে, ছোট ছোট জিনিস কিনে ঝুড়িটা ভরি আর কি। কম টাকায় যা যা কেনাকাটা করা যায়। আজকে যা যা কেনাকাটা করেছি সবচেয়ে কিউট ও আমার পছন্দের জিনিসটা হচ্ছে এই কাপটা এত বেশি সুন্দর, গোল্ডেন কালারের মধ্যে। একটা কাপে এনেছি, এটা দিয়ে আমি শুধু চা খাবো। আমি কিন্তু 2 বেলা চা খাই, সকাল আর বিকাল। তাই চিন্তা করলাম এই কাপটা নিয়ে নিই, হাজব্যান্ড যখন আসবে তার জন্য হয়তো আরেকটা কাপ নেব। আর রেগুলার ব্যবহারের জন্য আমি 6টা গ্লাস এনেছি। বাসায় যে গ্লাসে খুলি না কেন, খাবারের সময় বা খালা ধুতে গেলে দেখা যায় গ্লাস ভেঙে ফেলে। তাই চেষ্টা করেছি কম প্রাইজের মধ্যে কেনার। ভালোগুলো পছন্দ হয়েছিল, কিন্তু ভাঙ্গার বয়ে আর আমি সেগুলো আনতে পারলাম না। আমার হাজব্যান্ডকে কিন্তু ফোন করে বলে দিয়েছি যে আমি কিন্তু ভালো গ্লাস আনতে পারলাম না, তুমি আসার সময় অবশ্যই আমার জন্য ভালো দেখে গ্লাস নিয়ে এসো। আর এখানে কিন্তু একটা পানি দেওয়ার জন্য ড্রাম কিনেছি। ড্রামটা কিন্তু খুবই সুন্দর, ঝর্ণার মতো পানি পড়ে। এটার দাম পড়েছিল 250 টাকা। আর এখন লাস্ট যেটা শেয়ার করছি, এটা আমার অনেক শখের একটা জিনিস। অনেক বছর ধরে ভাবছিলাম এটা আমি কিনবো। এটা খুবই কম প্রাইসে পেয়ে গেলাম। এটার দাম পড়েছে 1000 টাকা। এই টিপটটা কিন্তু চুলায় বসিয়ে চা বানানো যায়। চা যখন বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকে কেনাকাটাগুলো কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে লিখতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।